বিজয় 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 বিজয়ের সাথে আছে আবু সাইদ আমার ওই যে 4 ইয়ারের ফ্রেন্ড একটু মাথা তোলে তো একটা প্রাইভেট আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে, তখন এই প্রাইভেটের পিছনে ধাওয়া দিলাম। তখন এই প্রাইভেটটা বেপরোয়াভাবে আরো চালু করছে। তখন এই পুরা এরিয়া দৌড়াইয়া আবার এই ঠাকুরবাড়ি টেকের ভিতরটা ঢুকছে। ঢুকার পর যখন খালপার এই যে আমাদের ডিএজি বাড়ি যে ঢুকে এই খালপাড়ের ওভারটেক করার পরে যখনই দেখছে আমরা পিছু নিতেছি না, তখন আমাদের রূপগঞ্জের মাদক সম্রাট আবু হানিফ এবং এই বিজয় ওরা সংখ্যাবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্রসহ অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে গোলাগুলি শুরু করে। আমরা একটা গোপন ভিত্তিতে জানতেছি যে এরা মাল নামাইবো, তো আমরা আসছি। আসার পরে দেখলাম তারা এই মালটা নিয়ে এদিক দিয়ে আপনার মোড়াপাড়া স্ট্যান্ড থেকে গুইরা 3টা ঠাকুরবাড়িটা সিমটা গুইরা আপনার আমকা খালি ঘুরাইছে 3-4টা অটো। হেরা মনে করেন একবার মাইরে থুয়েছে। এরপর আমাদের ফরিদালিটা এক ডিআইজি সাহেব আছে আমাদের এলাকার, এই ডিআইজি সাহেবের বাড়ির পিছনে ফরিদালিটাকে আমরা যখন অন্ধকার আসছি তখন এই গাড়ির থেকে আমাদের গুলি ছোড়ে। এই মাদক ব্যবসায়ী ওই দিকে পালিয়ে যাচ্ছিল পিছন দিকে, আমি নাহিদ সহ আমরা তাদের সাথে সাথে ধরে নিয়ে এই জায়গায় আবার নিয়ে এসেছি। এখন আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, ওনাদের হেফাজতে এই শীর্ষ মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। আপনারা জানেন যে আমাদের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে জাতীয় নির্বাচনের পর থেকেই আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। এক এক দিন এক এক এলাকায় গত কয়েকদিন ধরেও আমাদের অভিযান পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে স্থানীয় যুবদল এবং ছাত্রদল নেতাকর্মীরা মাসুম বিল্লাহ ওনার নাম, ওনার নেতৃত্বে ওনারা খবর পায় যে বড় একটি মাদকের চালান আমাদের রূপগঞ্জ এলাকার ভিতর দিয়ে পার হচ্ছে। তো ওনারা এই মাদকের চালানটা খবর পেয়ে আটক করে। তো আটক করার পরে আমাদেরকে ওনারা খবর দেয় যে হচ্ছে যে আমরা একটা মাদকের চালান আটক করেছি, আপনারা আসেন। আমরা খবরটা পাই, আমরা খবরটা পেয়ে সাথে সাথে আমাদের টিম রেডি করি। এর মধ্যে আপনাদেরকে একটু বলে রাখি আমরা যে যখন তারা এই মাদকের চালানটা আটক করে, এই মাদকের চালানের মধ্যে ছিল রূপগঞ্জের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আবু হানিফ। সে স্থানীয় মাদক ব্যবসায়ীদের হয়তোবা ফোনে বা যে কোনোভাবে খবর দেয় এবং স্থানীয় মাদক ব্যবসায়ীরা এসে মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই মুহূর্তে তারা আমাদের ওই যারা আটক করেছে তাদের উদ্দেশ্যে এমনকি ফাঁকা গুলি বর্ষণও করে পালিয়ে যাওয়ার জন্য এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে প্রায় 7 থেকে 8 জন স্থানীয় বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। আপনারাও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছিলেন, আপনারা দেখেছেন। পরবর্তীতে আমরা অতি দ্রুত আমাদের রূপগঞ্জ থানা পুলিশের 4 থেকে 5টি টিম নিয়ে আমরা পুরো এলাকাটা কর্ডন করে জনগণ এবং পুলিশের সহায়তায় আমরা 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে, আবু হানিফ এবং আরেকজনের নাম ইউসুফ, গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বাকি 3 থেকে 4 জন এই ধস্তাধস্তির মধ্যে তারা পালিয়ে যায়। তো তারপরে আপনারা দেখেছেন আপনাদের সামনেই বা জনগণের সামনেই আমরা তাদের হেফাজত থেকে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণ মাদকদ্রব্য, এর মধ্যে আপনার ফেন্সিডিল আছে, হেরোইন আছে, গাঁজা আছে, ইয়াবা থেকে শুরু করে প্রায় বলতে গেলে যে মাদকের যে যত প্রকার মাদক আছে প্রায় সব রকম মাদকের একটা চালান আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং এই সংক্রান্ত একটা তাদের গাড়ি থেকে কিন্তু আমরা এগুলো উদ্ধার করি।